একটু ফটো সেশন করছি দুইজনের। বড় ভাবি একটু লজ্জা পাচ্ছে কিন্তু ছোট ভাবি দুইজন একটু কোলাকুলি করো। শান্তি। দুই মোটা ভাবি আমার একটু সবাই বদুয়া দিবেন যেন শুকায় যায়। ঠিক ঠিক আমাদের বেশি বদুয়া যেন আমরা শুকাইতে পারি। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমি ব্লগার রোকসানা ঢাকা থেকে বলছি। তো চলে যাচ্ছি বাড়িতে, গ্রামের বাড়িতে আমার দুই ভাবিকে নিয়ে। আমার যেহেতু ড্রাইভার নাই তাই আমাদেরকে কিন্তু ভেঙে ভেঙে যেতে হচ্ছে। আর এখন আমাদেরকে ড্রাইভার মানে লাগে না। আমার ছোট ছেলে ও নিজে ড্রাইভ করে ভার্সিটিতে চলে যায়। তো অযথা আমি তেমন একটা কোথাও বের হই না। তো আমার কারণে একটা ড্রাইভার এক্সট্রা রাখা অযথা আমি মনে করি যে সেই টাকাটা সেভ হবে আর কি। ওই চিন্তা করে আমি কিন্তু একটা ড্রাইভার রাখতে না করি আর কি। যাই হোক, রিক্সা দিয়ে ঘুরতে কিন্তু অনেক আনন্দই লাগে, ভালোই লাগে। আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। তো আমাদের আবার একটা প্রবলেম, ডাইরেক্ট আসলে যাওয়া যায় না বাড়িতে। তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এসে তারপরে আবার সিএনজি নিতে হয়। তো সিএনজি নিয়ে একেবারে যাওয়া যায় বাড়িতে, কিন্তু আসার সময় আবার একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো অনেক দিন পর কিন্তু যাচ্ছি। মেজো ভাই যখন বাংলাদেশে এসেছিল তখন গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। তো দুই ভাবিকে নিয়ে আমরা চলে যাচ্ছি গ্রামের উদ্দেশ্যে। তো রিক্সা থেকে নেমে কিন্তু আমরা সিএনজি নিয়েছি। সিএনজি নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। বেশি একটা দূর না, আমার বাসা থেকে আমাদের বাড়িতে যেতে মিনিমাম 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা লাগে, খুব কাছে। তো যাই হোক, এই তো চলে আসলাম গ্রামের বাড়িতে। নেমেই তো প্রথমেই চলে যাব বাবা মা যেখানে শুয়ে আছে সেখানে। তো দেখতেই পাচ্ছেন আমাদের নতুন গেট করা হয়েছে। মেজো ভাই যখন বাংলাদেশে এসেছিল তখনই তাড়াহুড়া করে কাজগুলি করা হয়েছে, এখনো কিন্তু অনেক কাজ বাকি আছে। তো এটা আমাদের গেটটা হলো ওই যে যেটা বের হইলো, এটা কিন্তু আমার ছোট ভাই খালি গায়ে কিন্তু দাঁড়ায় আছে। ও বুঝতে পারতেছিল না আমি ভিডিও করতেছিলাম কি না। পরে যখন দেখলো আমি ভিডিও করতেছি আর আমিও দেখলাম যে ও লজ্জা পাইতেছিল, তখন কিন্তু আমি মানে ও ভিতরে চলে গেছে, যেহেতু খালি গায়ে দাঁড়ায় ছিল, মানে সাফির আব্বু আর কি। এই তো আমাদের গেট। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গেট আমাদের এসএস দিয়ে করা হয়েছে, আর বাকি যে খালি ওয়ালগুলি দেখছেন এগুলিতে সম্পূর্ণ টাইলস করা হবে। আর ওই তো ভিতরে আমার বাবা মা শুয়ে আছে। তো এত তাড়াতাড়ি বাবার সাথে মাও চলে যাবে সেটা কখনোই কল্পনা করতে পারি নাই। আমার আব্বা আম্মাকে দুজনকে অনেক মিস করি, তবে বাবার সাথে তেমন কিন্তু ক্লোজ ছিলাম না, মায়ের সাথে অনেক ক্লোজ ছিলাম। তো মায়ের সাথে যেই স্মৃতিগুলি সেগুলি বারবার মনে পড়ে। মাকে ইদানিং কেন জানি খুব স্বপ্নে দেখছি, আমার আব্বাকেও একদিন দেখছি, তবে আমার আম্মাকে প্রতিদিনই আমি স্বপ্নে দেখি। আসলে সারাদিনই আমি আমার আম্মার কথা চিন্তা করি, তাই হয়তো বা রাতে ঘুমাতে গেলেও মাকে স্বপ্ন দেখি। এমনকি আমার আম্মাকে স্বপ্ন দেখে আমি কেঁদেও কিন্তু ঘুম থেকে উঠে যাই, সেটা আপনাদের ভাইয়া জানে। মানে আসলে যাদের বাবা মা নাই তারা হয়তো বা আমার এই মনের কষ্টটা বুঝতে পারবে, আর না হলে পৃথিবীর অন্য কেউ বুঝতে পারবে না যে মা বাবা চলে যাওয়ার কি যে একটা কষ্ট। যাই হোক, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাবা মাকে জান্নাতবাসী করে। আমার বাবা মা কিন্তু অনেক ভালো দুজন মানুষ ছিলেন, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, প্রত্যেকটা বাবা মাই সবার কাছে ভালো। তো এই আর কি। তো এটা এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বাড়ির জায়গা, এটা কিন্তু আমার দাদার বাড়ি। তো আমার 3 ভাইকে কিন্তু এই বাড়ি লিখে দিছে আর কি। তো 2টা রুম করা আছে, আমার বড় ভাইয়া করছিল। আমার দাদার যে বাড়িটা ছিল সেই বাড়িটা অনেক আগে ভেঙে গেছিল, তখন ভাইয়া 2টা রুম করছিল আর কি, বড় ভাই। আর এই তো মেজো ভাই গেটটা করেছে। আর এই যে সামনে যে কবরস্থানের জায়গাটা, এটা কিন্তু আমার ছোট ভাইয়ের জায়গার মধ্যে কবরের জায়গা দেওয়া হয়েছে আর কি। আমাদের ভাবিজান, ছোট ভাবিজান, আমাদের 2 মোটা মোটা ভাবি, আমরা বাড়িতে আসছি কিন্তু আমরাই রান্না করে খাচ্ছি। এই যে আমাদের বাড়িতে কিন্তু সবকিছুই আছে, এটাই মজা আলাদা। চুলা টুলা সবই আছে, মশলা কম। দেখি বাপি কি রান্না করছে। ডিম ভুনা, আলুর ভর্তা,
আর হচ্ছে পাতলা ডাল সাথে বোম্বাই মরিচ। ও বোম্বাই মরিচ কি গাছের একটা টাটকা গাছের। ও গাছ কই তোমার এই জায়গায়? ওই পাশ থেকে। ও আচ্ছা। আমার স্বামী নিয়ে এসেছে। হ্যাঁ আমার হাজবেন্ড নিয়ে এসেছে। ও আচ্ছা। একজন নাড়াচাড়া করছে আর একজন মশলা দিচ্ছে। এই যে আমাদের প্রিয় বড় ভাবি মুটু ভাবি, মুটু দুই ভাবি। এই যে দুই ভাবিকে প্রায় সময় দেখতে চায় মানুষ, আজকে আবার একটু দেখিয়ে দিলাম দুই ভাবি মুটু ভাবিকে। আমি কিন্তু এই যে ফেভারিট ভাবি। আমাদের ফেভারিট ভাবি ছোট ভাবি, আর এই যে মুটু ভাবি, এই যে মুটু পাতলু দুইজন। রান্না হচ্ছে ডিম, এই যে ডিম রান্না হচ্ছে। দেখি উঠাও, ঢাকনা উঠাও। ভাত রান্না হয়ে গেছে, এখানে ডাল হয়ে গেছে, এখানে ডিম ভুনা হবে। আর কি? আর হচ্ছে বোম্বাই মরিচ। আর আলু ভর্তা। হ্যাঁ আলু ভর্তা। তো বাড়িতে এই যে হ্যাঁ দেখছি তো, এই যে এই যে আলু সিদ্ধ দেওয়া হয়েছে, এই যে ডিম রান্না হচ্ছে। আর এই তো এটা রান্নাঘর, এটা হলো আমাদের এই যে বাড়ি, আমার বাবা দাদাদের বাড়ি। এটা হলো বাড়ি, বাড়িতে দুইটা রুম আছে। এই বাড়িটা আমার বড় ভাই করছিল, এখন আমার ছোট ভাই থাকে। এই যে একটা রুম, এই যে রুম একটা শর্ট এক বেয়াদব। পাশের রুমে আমার ছোট ভাই শুয়ে আছে। আমি গাছ কিনে আনছি, এই যে আনাইছি, আনি নাই মানে কিনে আনাইছি। আমার ছাদ বাগানে লাগাবো, এখানে বেগুন গাছ আছে আর লাউ গাছ আছে। আরে রোদ্রের মধ্যে রাখছি। এই যে এখানে একটা রুম, ওই যে সামনে আমার বাবা মায়ের কবর, ওই যে কবর সামনে। এই যেগুলো সব আমার মেজো ভাই রমেশ ভাই সব ঠিকঠাক করে দিয়ে গেছে, মানে মাশাআল্লাহ এখন অনেক সুন্দর। এটা কিন্তু আমার দাদার বাড়ি। আসি বিকেল পর্যন্ত, পরে আমার জায়গায় যাব একটু। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। তো প্রথমে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম দুই ভাবি ফটো সেশন করতেছিল। আসলে কি বলে, অনেক দিন পরে তিনজন মিলে গ্রামের বাড়িতে এসেছি। বাড়িতে কেউ ছিল না, শুধু ছোট ভাই ছিল। তাই আমরা নিজেরাই রান্না বান্না করে খেয়েছি। তবে হালকা পাতলা ডিম, ডাল আর আলু ভর্তা, আর হলো আমার ছোট ভাই বোম্বাই মরিচ নিয়ে আসছে। তো অনেক দিন পর এসেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, এই তো আমার জায়গাটা অনেক খারাপ অবস্থা, কিন্তু আমি ভিডিও করি নাই, আমি আসি নাই, আমার ভালো লাগতেছিল না। তো আমার ছোট ভাইকে পাঠাইছি, তার ভিডিওর এই অবস্থা। সে ভিডিও মোবাইল নিয়ে নাচানাচি করেছে, কেন করছে আমি নিজেও জানি না। তো আপনাদের ভাইও দেখতে চাইছে জায়গার অবস্থা, তাই ভিডিও করতে পাঠাইছিলাম। যেহেতু আমার ভাইকে বলছিলাম তুই কি একটু ভিডিও করে নিয়ে আয়, তো এরকম নাচানাচি করে সে ভিডিও করছে। যাই হোক, ও যেরকম করতে পারছে আর কি। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। তো যাবার পথে বড় ননদের বাসায় হয়ে যাচ্ছি, রিক্সা নিলাম আর কি। আমাদের বাড়ি থেকে বড় ননদের বাসা রিক্সা ভাড়া 30 টাকা। তো ননদের বাড়িতে যাচ্ছি, আমার বড় ননদের বড় ছেলে চলে যাচ্ছে বাহিরে। তো ভাবলাম যে যেহেতু বাড়িতে এসেছি দেখা করে আসি। তো দুই ননদই যাইতে বলতেছে, তো যাওয়া হইতেছে না, যাব করে আর যাওয়া হইতেছে না। ইনশাল্লাহ দেখি আগামী মাসে যাব, দুই ননদের বাসায় যাব। তো ননদের বাসায় অনেকক্ষণ থাকছিলাম আর কি, মানে ছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে বড় ননদের বাসা থেকে বের হয়েছি। ওখান থেকে হেঁটে আমরা সিএনজিতে উঠলাম। তো সিএনজিতে উঠে আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্য। তো সিএনজি কিন্তু আমাদের মোহাম্মদপুর বাস স্ট্যান্ড নামিয়ে দিবে, ওখান থেকে আবার রিক্সা নিতে হবে, কারণ ডাইরেক্ট সিএনজি যায় না। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা নতুন এসেছেন অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা মন থেকে। আমি সময় মতো সবাইকে ব্যাগ দিয়ে দিচ্ছি। আর যদি কারোকে এখনও ব্যাগ দেয়নি, অবশ্যই আমাকে মনে করিয়ে দিবেন, যে কমিউনিটিতে কমেন্ট করে আসবেন যে আপু আপনি আমাকে এখনও ব্যাগ দেননি। ইনশাল্লাহ আমি ব্যাগ দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো বাস স্ট্যান্ড থেকে নেমে আমরা কিন্তু রিক্সা নিয়ে নিয়েছি। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।